উপস্থিত সকল ভৈরবগণ এবং ভৈরবীগণ, আজ আমরা এখানে কিছু শর্ত সাপেক্ষে উপস্থিত হইনি। আমরা এখানে উপস্থিত হয়েছি পরম আনন্দকে অনুভব করার জন্য। আর পরম আনন্দের অনুভব তখনই হয় যখন প্রেম তত্ত্ব এবং কাম তত্ত্ব একে অপরের সাথে মিশে যায়, তখনই সেই পরম অনুভব হওয়া সম্ভব। যদি এই প্রেম তত্ত্ব এবং কাম তত্ত্ব একসাথে না মেশে, তাহলে কোনো দিনই পরম অনুভব কী সেটা আমরা কখনোই বুঝতে পারি না। আমি অনেক আগেই সবাইকে অবগত করেছিলাম একটা বিষয় নিয়ে, যে প্রেম এবং কাম এ দুটি কিন্তু আলাদা তত্ত্ব। কাম সৃষ্ট প্রেম কখনোই কিন্তু একটা শৃঙ্খলাকে তৈরি করতে পারে না, কিন্তু প্রেম সৃষ্ট কাম অনেক কিছুই মিলন করতে পারে। কাম সৃষ্ট প্রেম যেমন কোনো কিছুকে সৃষ্টি করে না, তেমন প্রেম সৃষ্ট কাম অনেক কিছুকেই সৃষ্টি করতে পারে। মানে এখানেই দুটো তত্ত্বের তারতম্য লুকিয়ে আছে। এই দুটো তত্ত্ব কী, এটা আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে। সর্বদা একটি গল্প শুনেছি, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আরে ভাই, ভালোবাসাটা কি? এটা কোথা থেকে উৎপন্ন হয়? কাম জাগলেও উত্তেজনা সৃষ্টি হয়, কোনো কিছুর উপস্থিতিতে ডিপ্রেশন সৃষ্টি হয়, মানবিক চিন্তায় কিছু একটা সমস্যার সৃষ্টি হয়। এই সব কিছুর মধ্যেই প্রেম এবং কামতত্ত্বের দুটো প্রকারভেদ আছে। কিন্তু এখানেই মানুষ চিহ্নিত করতে ভুলে যায় কোনটা প্রেম কোনটা কাম। প্রেম ও কামকে যদি চিহ্নিত না করতে পারো, তাহলে তন্ত্র শিক্ষা সেখানেই তুমি ব্যর্থতা করেছো। কারণ প্রেম আর কামের প্রকারভেদ না জানলে তোমার জ্ঞান ও শক্তির উন্মোচন ঘটবে না। কারণ ক্রোধের সাথে প্রয়োজন, ক্রোধ থেকে উৎপন্ন হয় শক্তি। তাহলে ক্রোধ থেকে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা প্রয়োগ হলে তবেই হয় তুমি কোনো কিছুর জন্য ক্ষুব্ধ হয়েছো, তার জন্য তুমি শক্তি প্রয়োগ করছো। তুমি যদি আগেই গিয়ে শক্তি প্রয়োগ করো, তাহলে তুমি সেটা কি করছো? কুকাম করছো। কুকাম, অকাম নয়, কুকাম। কিন্তু ঠিক একইভাবে তুমি যদি আগে কামের উৎপন্ন করো, তারপরে তুমি প্রেম নিয়ে আসো, সেটাও কিন্তু অকাম, কুকাম। একই জিনিসকে আমরা দুটো চোখে কখনো বিচার করতে পারি না। আমাদের বিচারের চোখ আলাদা করতে হবে। আমরা যদি বিচারের চোখ আলাদা করতে পারি, তবেই আমাদের ভিতরে মানবিকতার সৃষ্টি হবে। তাহলেই তুমি মানব জীবনের প্রকৃত মানুষ হতে পারবে। হ্যাঁ, আমরা এখানে মনুষ্যত্বকে শিখতে এসেছি, মানসিক গুণকে শিখতে এসেছি। আর এই মনুষ্যত্ব এমন একটা শব্দ যার জন্যে আমাদেরকে মানব জন্ম গ্রহণ করতে হচ্ছে। আজকে অনেকেই দেবতত্ত্ব সম্পর্কে অনেকটাই ওয়াকিবহল। আমরা জানি আমরা কে, আমরা জানি আমরা কে, কিন্তু আমরা জানি না এটাই আমরা এখানে কি করতে এসেছি। কারণ আমরা জানি না, কারণ এটাই, কারণ আমরা এখনো মনুষ্যত্ব শিখতে পারিনি। আর প্রকৃত মনুষ্যত্ব শেখার জন্যে দরকার তন্ত্র অনুভূতি। তন্ত্র অনুভূতি কি বুঝিয়েছে? তন্ত্র অনুভূতি এই তত্ত্বের বিভাজনগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। তন্ত্রের অনুভূতি আপনাকে এই একটা নির্দিষ্ট পথে অনুসরণের রাস্তা খুলে দেবে। আমরা ভুলে গেছি বন্ধু, আমরা ভুলে গেছি আদ্য শক্তি কী, আধ্যাত্মিক শক্তি কী, প্রাণ শক্তি কী, প্রাণচঞ্চল শক্তি কী। আমরা তারতম্য ভুলে গেছি, আমরা তারতম্য